মায়াপুর ফেমাস ময়দার সবজির রেসিপিটাই আজ শেয়ার করছি। এর আগেও কিন্তু আমার চ্যানেলে একটা রয়েছে, অনেকের অনুরোধে আজ আমি এই রেসিপিটা তৈরি করছি। তো এটা অনেকে কাশ্মীরি পনির, কাশ্মীরি ধোকা বা ময়দার সবজি বা অনেকে গ্লুটিনের সবজিও কিন্তু বলে থাকেন। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি 500 গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। এর মধ্যে কিন্তু নুন, চিনি বা তেল কোনো কিছুই দেওয়ার দরকার নেই, তবে ময়দাটা একটু ভালো কোয়ালিটির নিতে হবে। মানে অনেক দিনের পুরনো ময়দা নিলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হয় না, তো নতুন ময়দা নিলে কিন্তু বেশি ভালো হবে। দেখুন বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে না এটাকে ঢাকা দিয়ে বেশ কিছু সময়ের জন্য রেস্টে রাখতে হবে। মোটামুটি আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখলাম, চাইলে 3-4 ঘন্টাও রাখতে পারেন, অথবা ওভারনাইটও কিন্তু এটা ম্যারিনেট করে মাখিয়ে নিয়ে ফ্রিজেও রাখতে পারেন। এবারে দেখুন ঢাকাটাকে খুলে নিয়ে বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে হাত দিয়ে এরকম ভাবে একটু কষলে কষলে খুব ভালোভাবে ময়দাটাকে ধুতে হবে, আর এর থেকে যে সাদা জলটা বেরোচ্ছে এটা কিন্তু ফেলে দিতে হবে। এই ময়দাটাকে ঠিক ততক্ষণ পর্যন্তই ধুয়ে নিতে হবে যতক্ষণ না এর সাদা জলটা চলে যাচ্ছে। একদম স্বচ্ছ জল যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ কিন্তু ধুতে হবে। অনেকেই আমাকে এর আগে বলেছেন যে ময়দা ধুয়ে ধুয়ে ফেলে দিলে লাভটা কি আছে। তো দেখুন, ময়দার সবজি বানাতে গেলে এই পদ্ধতিতেই কিন্তু বানাতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই আপনি ময়দার সবজি বানাতে পারবেন না। তো দেখুন ময়দাটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, স্বচ্ছ জল বেরিয়ে গেছে। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে আমি নিংড়ে নিলাম জলটাকে। এখন না এরকম ছোট ছোট করে লেচি কাটতে হবে। তো এখন ভাজবার জন্য এই যে তেল গরম করতে বসিয়েছি, আমি খুব বেশি তেল দিলাম না, আপনারা চাইলে অনেক বেশি তেলেও কিন্তু ভাজতে পারেন। আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। দেখুন এই যে ছোট্ট ছোট্ট করে যে ময়দাগুলোকে আমি ছিঁড়ে দিচ্ছি, এটা কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে যাচ্ছে, একদম ফুচকার মতো। তো এটাকে মিডিয়াম হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ সুন্দর একটু কড়া করে ভাজতে হবে। একটু কড়া করে ভাজলে সবজিটা খেতেও ভালো লাগবে, আর এই যে বলগুলো তৈরি হয়েছে ময়দার, এটা কিন্তু খুব তাড়াতাড়ি চুপসে যাবে না। এখানে একটা মজার বিষয় দেখুন, একটু একটু করে লেচি আমি দিচ্ছি, আর দেখুন কতটা বড় বড় হয়ে ফুলে যাচ্ছে। তো সমস্তগুলোকেই কিন্তু আমি বেশ সুন্দর লালচে আর একটু কড়া করেই ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিলাম এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হিং অবশ্য করে দেবেন, এতে স্বাদটা খুব ভালো আসবে। তবে যারা হিং অপছন্দ করেন বা হাতের কাছে নেই তারা না দিলেও চলবে। এবারে এখানে দেখুন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে একটা বড় সাইজের টমেটো, হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ আদা, স্বাদ মতো কাঁচা লঙ্কা, 1 চা চামচ পোস্ত দানা আর 5-6টা কাজু বাদাম একই সাথে মিক্সিতে পেস্ট বানিয়ে সেটাই দিয়ে দিয়েছি। এবারে সুন্দর রঙের জন্য দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু নিরামিষ রান্না আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এবারে এই সমস্ত কিছুকে মাঝারি আঁচে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে দুধেরও ব্যবহার করতে পারেন, আর চাইলে এর মধ্যে আলু কিন্তু দিতে পারেন। আলু বা পটল বা ফুলকপি যে কোনো কিছু কিন্তু আপনারা এর মধ্যে দিতে পারেন। তো দেখুন গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেওয়ার পর আমরা ময়দা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ময়দার বলগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে মিনিট 2-3 রান্না করার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করার পর মিনিট খানেক রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি
1 চা চামচ পরিমাণ ঘিটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ময়দার সবজি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব। যাই হোক, রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। যারা বরাবর নিরামিষ খান তারা কিন্তু মাঝে মধ্যে এইরকম ময়দার সবজি বানিয়ে নিতেই পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। নিরামিষের দিনে এইরকম রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।